করি, প্যানেলের মন্ত্রী কার্যকর্তা তাদেরকে সাধুবাদ শুভেচ্ছা জানাই। আর সর্বোপরি মা শ্রীর কাছে আমি প্রার্থনা করি যাতে নিষ্ঠার সঙ্গে কাজ করতে পারি, সবাইকে নিয়ে কাজ করতে পারি। ত্রিপুরাতে কিছু কিছু কাজ এখনো বাকি আছে, মুখ্যমন্ত্রী আমার সঙ্গে রয়েছেন, মেডিকেল ট্যুরিজমে কাজ করা যেতে পারে, স্পিরিচুয়াল ট্যুরিজমে, সেগুলো আমরা কাজ শুরু করেছি, এগুলোকে আগে নিয়ে যাওয়া আমার লক্ষ্য। আর সর্বোপরি আমি আবারও ত্রিপুরার সমস্ত জনতাকে অনেক 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 কৃতজ্ঞতা জানাই আমার তরফ থেকে, এবং আমি যাতে এইভাবেই ওনাদের জন্য কাজ করতে পারি সেটাই আমি ওনাদের কাছে আশীর্বাদ চাই। আর যারা নজওয়ান ছেলে মেয়ে আছেন তাদের জন্য মুখ্যমন্ত্রীর সঙ্গে নিয়ে যাতে আমরা ভালোভাবে সরকারটাকে চালাতে পারি, কাজ করতে পারি, সেটাই আমার আজকে জনতার মধ্যে আপিল থাকবে। আবারও আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আমি আহ্বান রাখবো আজকের এই সাংবাদিক সম্মেলনকে সম্বোধন করার জন্য আমাদের রাজ্যের প্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, সবাইকে এখানে স্বাগত, এবং আপনারা এখানে এসেছেন এর জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা বছরে জেনেছেন যে আমাদের যে দুটো লোকসভা কেন্দ্র, একটা পশ্চিম এবং একটা পূর্বে, এবং পশ্চিম আসনে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং রাজ্যসভার সদস্য মাননীয় শ্রী বিপ্লব কুমার দেব উনি দাঁড়িয়েছিলেন ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে, এবং পূর্ব আসনে দাঁড়িয়েছিলেন ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে কৃতি সিং দেববর্মা মহোদয়া। এবং আমরা দুটো সিটে আমরা বিপুল ভোটে জয়যুক্ত হয়েছি। শুধু তাই নয়, পাশাপাশি আমাদের যে 7 রামনগরের যে উপনির্বাচন হয়ে গেল, সেখানেও ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী ছিলেন আমাদের আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মাননীয় মেয়র শ্রী দীপক মজুমদার মহোদয়। উনিও বিপুল ভোটে জয়যুক্ত হয়েছেন। এবং আপনারা আমাদের মাননীয় সভাপতি মহাশয় অলরেডি আপনাদের কত পার্সেন্টেজ আমরা পেয়েছি, আমরা কীরকম ভোট পেয়েছি তার পুরো বিবরণ আপনাদের সামনে রেখেছেন। আমি আর এই বিষয়ে যাচ্ছি না, তবে এতটুকু বলবো যে এইবারের নির্বাচন খুব গুরুত্বপূর্ণ নির্বাচন ছিল। আমরা সবাই অপেক্ষা করছিলাম, সারা ভারত তথা সারা পৃথিবী তাকিয়েছিল ভারতবর্ষের এইবারের নির্বাচন। আমাদের টার্গেট ছিল যে আমরা আরও যে টার্গেট আমরা সেই টার্গেট আমাদের হয়তোবা সফল হয়নি, কিন্তু সেটা বিষয় না। বিষয় হচ্ছে যে তৃতীয়বারের জন্য আমাদের যে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আবার প্রধানমন্ত্রী হচ্ছেন, সেটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। এবং আপনারা দেখেছেন প্রায় ছুঁই 300-র মতো আমাদের এই যে এনডিএ যে জোট ভারতীয় জনতা পার্টি শুদ্ধ প্রায় 300-র মতো ছুঁই করছে আমাদের আসন সংখ্যা। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কিন্তু সংখ্যাগরিষ্ঠতা পেয়ে গেছি, এবং আমরা নিশ্চিত যে আগামী দিনে আমাদের ভারতীয় জনতা পার্টি এবং এনডিএ সরকার প্রতিষ্ঠিত হচ্ছে যাচ্ছে, এবং আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আবার তৃতীয়বারের জন্য আমাদের রাষ্ট্রের নায়ক প্রধানমন্ত্রী হিসাবে উনি শপথ গ্রহণ করবেন। আমরা ওই দিকটার জন্য বসে আছি। আমরা এটাও দেখেছি যে এবারের ইলেকশনে যারা আমাদের প্রতিপক্ষ ছিল তারাও কিন্তু অনেক পরিশ্রম করেছে, এটা অস্বীকার করার উপায় নেই। এবং আমি আমাদের ভারতীয় জনতা পার্টির আজকের এই প্ল্যাটফর্ম থেকে ওনাদেরকে আমি ধন্যবাদ দেব। আমি ধন্যবাদ দিতে চাই ইলেকশন কমিশনকে, যে ওনারা যেভাবে পরিশ্রম করে, অনেকে অনেক কথা বলেছে যে ইভিএম মেশিনের ঠিক নাই, আজকে কিন্তু এই কথাগুলো কেউ বলবে না। এরকম কীরকম একটা ইলেকশনের এবার রেজাল্ট আপনারা নিশ্চয়ই দেখেছেন। এখন কিন্তু শব্দও থাকবে না অনেকে। কাজেই খালি বিরোধিতার জন্য বিরোধিতা নয়, যেটা সত্যটা মেনে নেওয়া উচিত। এবং এবার কিন্তু ইলেকশনে আজকে সারা পৃথিবী দেখলো যে মানে গণতন্ত্র কাকে বলে এবং গণতন্ত্রর শক্তি কি, সেটা কিন্তু এবার ইলেকশনে আমরা সেটা
এবার ইলেকশন কমিশন এবং আমাদের ভারতবর্ষে সেটা আমরা প্রতিষ্ঠিত করেছি। আমি আমাদের ত্রিপুরার থেকে এবারের দুজন যে আমাদের লোকসভায় নির্বাচিত হয়েছেন, আমি দুজনকে আমি ওনাদেরকে শুভেচ্ছা জানাবো। আমি শুভেচ্ছা জানাবো আমাদের আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের যিনি মেয়র সাহেব আছেন, সাতরামনগর থেকে উপনির্বাচনে বিপুল ভোটে জয়যুক্ত হয়েছেন, ওনাকেও আমি ধন্যবাদ দেব এবং শুভেচ্ছা জানাবো। বন্ধুগণ, আপনারা এখানে যারা আছেন, যারা মিডিয়া বন্ধুরা আছেন, আমরাও গেছি বিভিন্ন জায়গায়, ময়দানে, হাটে এবং বিভিন্ন জায়গায় আমরা গেছি, রাস্তায়, সব জায়গায়। আপনারা কিন্তু আমাদের পাশে ছিলেন, আপনারা অনেক পরিশ্রম করেছেন। এর জন্য আপনাদেরকেও আমি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে অবশ্যই আমরা ধন্যবাদ দেব। এবং এইবারের যে নির্বাচন খুব গুরুত্বপূর্ণ নির্বাচন, আমি যেটা বললাম যে আগামী দিন এই দেশ কোন দিকে যাবে তার নির্দেশিকা এবার এই নির্বাচনের যে রেজাল্ট এবং তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রীজি যখন শপথ নেবে সেই মার্গদর্শন উনি দেখাবেন। বন্ধুগণ, আমি আমাদের সর্বভারতীয় সভাপতি, আমাদের যিনি সবসময় আমাদের দেখে রাখেন, আমাদের গার্জিয়ান, আমাদের জেপি নাড্ডাজিকে আমি ধন্যবাদ দেব এবং ওনাকে শুভেচ্ছা জানাবো। এবং অমিত শাহজি আমাদের হোম মিনিস্টার সাহেব, সবাই জানেন, এবং ওনাকেও আমি ধন্যবাদ দেব, শুভেচ্ছা জানাবো। এবং সর্বোপরি যার কারণে আজকে এত বড় বিরাট জয় আমরা লাভ করেছি, আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে আমি কোটি 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 প্রণাম এবং ওনাকে আমি ধন্যবাদ, শুভেচ্ছা আমি জানাতে চাই। আর যারা আমাদের এই ত্রিপুরাতে বিশাল জয় আনার লক্ষ্যে আমাদের যারা কার্যকর্তারা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে কাজ করেছেন, আমাদের সমস্ত কার্যকর্তাদেরকে আমি ধন্যবাদ দেব। আমি ধন্যবাদ দেব যারা এই যে এত বড় একটা আমরা জয় আমরা হাসিল করেছি, যারা ভোট দিয়েছেন বা যারা দেননি তাদেরকেও আমি বলবো, তাদেরকেও আমি শুভেচ্ছা জানাবো এবং ওনাদেরকে ধন্যবাদ দেবো। বন্ধুগণ, আমরা চাই যে আগামী দিন এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা আমরা হোক, এক ভারত শ্রেষ্ঠ ভারত প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে সেইভাবে আমাদের দেশ চলুক এবং শক্তিশালী দেশ হোক। আমাদের নিরাপত্তা যেটা সিকিউরিটির বিষয়ে যেটা আমরা সবসময় বলি সেটা সিকিউর আরও বেশি হোক। আমাদের চারটে জাত আমাদের প্রধানমন্ত্রীজি বলেন, আমাদের অলরেডি আমাদের সভাপতিজি অলরেডি বলেছেন যে আমাদের চারটে জাত, গরিব এবং কৃষক, মহিলা এবং যুবক, এই চার জাতের যখন তাদের উন্নয়ন হবে, তাদের আর্থিক এবং মান উন্নয়ন হবে, আর্থসামাজিক উন্নয়ন হবে, দেশ অটোমেটিক্যালি সামনের দিকে যাবে, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হবে। আমাদের ডিজিটাল ইন্ডিয়ার যেটা প্রধানমন্ত্রীজির যে স্বপ্ন সেটা সার্থক হবে। এবং আমি আশা করি যে যেটা প্রধানমন্ত্রীজি যেটা ভেবেছেন, এবং আমরা এর আগেও দেখেছি উনি যখন ইলেকশন শেষ হলো তখন উনি কিন্তু ধ্যানে গিয়েছিলেন এবং ধ্যান থেকে, সাধনার থেকে উনি বলেছেন সংকল্প, এবং সেই সংকল্প আমরা দেখব আগামী দিনে। এবং সমস্ত জায়গায় আমরা আশা করি মানুষ, যারা জনার্দন আমরা জানি প্রধানমন্ত্রীজির উপর আস্থা আছে, গ্যারান্টির কথা বলেন, আমি নিশ্চিত এই গ্যারান্টি উনি এবং আপনাদের মাধ্যমে সমস্ত ত্রিপুরাবাসীকে আবার আমি শুভেচ্ছা ধন্যবাদ জানিয়ে আমি আমার এই দুটি কথা এখানে শেষ করব।
আপনারা ওটা চেক করলে তারা কি বিজেপি করে? হ্যাঁ হ্যাঁ, তারাও বিক্রি করে। একদলে থেকে একজনের সঙ্গে আরেকজন কেন মারপিট করবে? কিসের জন্য করেছে তারা? তারা এর জন্যই এরকম করেছে। তারা কেন এরকম পদক্ষেপ নিয়েছে আমরা তো কিছু বলতে পারি না। কি নাম দিদি আপনার? আমার নাম ভুলতি দাস। আপনিও বিজেপি কর্মী? হ্যাঁ, কোন এলাকা? রামনগর না, মোটামুটি সবাই তো এখানে, ওদের কর্মীরা তো সবাই চিনে। বা আপনারা যে ছবি তুলেছেন, ছবির মাধ্যমে তো আছে পুলিশ ছিল, পুলিশের সামনে গিয়ে পুলিশ হয়ে তো বিধায়কের সামনে আইনে যে একজন বিধায়কের কথা, বিধায়কের সামনে মারধর করতেছে। হ্যাঁ দিয়েছে, ওরা তো সব ঝাঁপিয়ে পড়েছে। আমরা তার জন্য ভেবেছি সবাই জন এগিয়ে যাচ্ছে, আমরাও চাই। তারা কি বিজেপি করে? হ্যাঁ হ্যাঁ, তারাও বিক্রি করে। একদলে থেকে একজনের সঙ্গে আরেকজন কেন মারপিট করবে? কিসের জন্য করেছে তারা? তারা এর জন্যই এরকম করেছে। তারা কেন এরকম পদক্ষেপ নিয়েছে আমরা তো কিছু বলতে পারি না। কি নাম দিদি আপনার? আমার নাম ভুলতি দাস। আপনিও বিজেপি কর্মী? হ্যাঁ, কোন এলাকা? রামনগর না, মোটামুটি সবাই তো এখানে, ওদের কর্মীরা তো সবাই চিনে। বা আপনারা যে ছবি তুলেছেন, ছবির মাধ্যমে তো আছে পুলিশ ছিল, পুলিশের সামনে গিয়ে পুলিশ হয়ে তো বিধায়কের সামনে আইনে যে একজন বিধায়কের কথা, বিধায়কের সামনে মারধর করতেছে। হ্যাঁ দিয়েছে, ওরা তো সব ঝাঁপিয়ে পড়েছে। আমরা তার জন্য ভেবেছি সবাই জন এগিয়ে যাচ্ছে, আমরাও চাই। আপনারা কেউ দাদা কথা আপনারা কেউ দাদা কথা আপনারা কেউ দাদা কথা
ज्यादा याद करो
বিধায়ক দীপক মজুমদার, এই অনুভূতিটা কেমন যদি প্রথমে একটু বলেন আমাদের, সবাই একটু লোকনমো। ভালো লাগছে। একটা নতুন রাজনীতি আঙ্গিনা দায়িত্ব আমাকে রামনগরের জনগণ তারা আশীর্বাদ করেছেন, কাজ করার জন্য মেয়র সারা আগরতলায় কাজ করেছি এবং পাশাপাশি রামনগর বিধানসভার আলাদা দায়িত্ব পেয়েছি। আমি বলবো যে আমাদের নতুন অনুভূতি, বিধায়ক হিসাবে আজকে মাত্র সার্টিফিকেট পেলাম এবং কাজ করে বুঝলি যে বিধায়কের কাজ কতটা উচিত করা উচিত। একদিকে গোটা ভারতবর্ষের লোকসভা নির্বাচন, পাশাপাশি এই ত্রিপুরা রাজ্যের উপনির্বাচন। গোটা ভারতবর্ষে বিজেপির যে ফলাফল, তার সাথে আপনারও ফলাফল অনেকটাই আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বিজেপির উজ্জ্বল ভবিষ্যৎ বলছে, সে বিষয়টা নিয়ে কি বলবেন? আমাদের প্রত্যাশিত নরেন্দ্র মোদীজি সারা ভারতবর্ষের ত্রিপুরা প্রধানমন্ত্রী হবেন সমস্ত ভারতবাসী চাইছিলেন, তারই ফলস্বরূপ আজকে রেজাল্ট হচ্ছে। এবং ত্রিপুরা তো আমরা আগে থেকে আমরা জানি, যেহেতু সারা বছর যদি আমাদের ভারতীয় জনতা পার্টি কার্যকর্তারা নেতৃত্বরা সবাই কাজ করেন। সরকার আমি বিশেষ করে বলবো আজকের এই জয়ের বিষয়ে প্রথম যদি যেটা হচ্ছে এটা নরেন্দ্র মোদীজির মানুষের আস্থা, বিশ্বাস এবং কাজের জন্য। দ্বিতীয়ত ডক্টর মানিক শাহর নেতৃত্বে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সরকার যে কাজ করতে মানুষ তার উপর আস্থা রেখেছেন এবং বিশেষ করে পৌর নিগমের আমাদের কর্পোরেট যে কাজ করেছে তার উপর মানুষের আস্থা রেখেছে। তার সঙ্গে আমি বলবো যে বিশেষ একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রামনগরের যিনি বিধায়ক ছিলেন জননেতা সুদীপ দত্ত মৃত্যুর পর মানুষ আমরা কিন্তু আবেদন রেখেছিলাম যে মানুষের কাছে নির্দিষ্ট শ্রদ্ধা জানাতে হবে, একটু সংখ্যক ভোট প্রদান করতে হবে। মানুষ রামনগরের ভোটাররা কিন্তু সেই দিকে সারা দিয়েছে। আমি বলবো এখন ওনার যে সহযোগী প্রতিমা দত্ত উনি কিন্তু আমার পক্ষ হয়ে আমাকে ভোট দেওয়ার জন্য রামনগর পার্টির কাছে আবেদন রেখেছিল। এটা একটা সারা। আর তারপর বলবো যে রামনগরের যারা কার্যকর্তা আছে, যারা ভোটাররা আছে আমাকে তারা কাজ করার সুযোগ দিয়েছে, আমার আশীর্বাদ রেখেছে। আমিও চেষ্টা করবো আমার যতটা সম্ভব তারা আগরতলার সঙ্গে রামনগর উন্নয়ন আমি কাজ করবো। শুভবাবু, আপনি এখন এমএলএ হয়েছেন, তো মন্ত্রিসভায় যাবেন, কথা হয়েছে কিছু? না, আমাকে তো দল দিয়েছে রামনগরে কাজ করার জন্য, মানুষ আমাকে ভোট দিয়েছে রামনগরে কাজ করার জন্য। আমি রামনগর নিয়ে বিরোধী দল সম্পর্কে কিছু বলবেন? বিরোধী দল সম্পর্কে ইন্ডি জোট সম্পর্কে আপনার প্রতিদ্বন্দ্বী প্রার্থী সম্পর্কে না বললেই ভালো হয়, বললে তো ওনার সঙ্গে যা বলবো শুনতে ভালো লাগে, না বলেই ভালো। দীপকবাবু, সুরজিৎ দত্তর থেকেও আপনার ভোটের ব্যবধান অনেক বেশি, এটা কি সুরজিৎ দত্তের আবেগের ভোটের প্রতিফলন? এটা কি প্রত্যাশিত ছিল? প্রথম বললাম চিন্তা সুরজিৎ আগে আবেগের বিষয়টা আছে। আমার সহযোগীও ভোট দিয়েছেন আমার পক্ষ থেকে নরেন্দ্র মোদীজির উন্নয়ন, আমাদের মানুষ সরকারের যে উন্নয়ন এবং পাশাপাশি বলবো আগরতলা পৌর নিগম যে কাজ করেছে বা নির্বাচন যে কাজ করেছে মানুষের এটা মূল্যায়ন করে। এই ব্যবধানটা কি প্রত্যাশিত ছিল? একদম সারা মানুষ জানতে, সারা আপনারা প্রচার করেছেন যে রাজ্যের পক্ষ থেকে তৈরি রাজ্যের প্রচার বা রাজ্যের যে অনুধাবন সেটা হচ্ছে
চিপা একদম গলার মধ্যে চিপ দিয়া ধরছে না ছুটানো আগে কি আমরা যে বিধায়ক নতুন বিধায়ক হইব তাই নিয়ে আমার 2 হাত দিয়ে সেটা ধরে আছে তাইনের উপর দিয়া সেটা একদম আমার একদম টর্চার করতেছে তারা দুন পারলে আমার একদম তারা এসে জানে মারবো আমি শুধু সুস্থ বিচার চাই আমি এনে কোনো পার্টি করতে হবে কেন তাইনে বিধায়ক হইব নতুন তাইনে যেটা সুস্থ বিচার করে আমি সবার কাছে এই কথাটাই বলতে চাই মালা দেওয়াতে এরকম অবস্থা কতজন আহত হয়েছে এই ঘটনায়? কেন প্রায় 8 থেকে 9 জন একজন মাথামাটি গেছে একজন এদিকে মনে হইতেছে লুয়া জাতীয় জিনিস দিয়েছে আঘাত করছে হেলমেট দিয়ে বাইরে একদম হেলমেট দিয়ে বাইরে একজন অবস্থা খুব আইন অবস্থা লগ লগে তুমি করে অন্যরকম অবস্থা ছেড়ে নিয়ে যাওয়া হইতেছে ওখানে কি নিয়ে ঘটনাটা কি নিয়ে? আমরা কিছু বলতে পারি না আমরা তো এসটি বিধায়ককে ফুলের তোলা দেওয়ার জন্য আমরা এলাকাতে খুব ভালো রেকর্ড বুঝে তাই পাস করতে আমরা এই ভাবনা চিন্তা নিয়ে আসি না আমরা আইছি তারা যে এরকম পরিস্থিতি আগে থেকে নিয়ে রাখছে আমরা সেটা জানি না কারা নিয়ে রেখেছে? এই তো ইয়ং বয়সে যুব মোর্চার ছেলেরাই তো হবে তাদের নাম কি জানেন কি? না নাম জানি না কিন্তু তারা সবাই আসছিল এখানে যারা ভিডিও করতেছেন আপনারা এই কোর্টটাতে দিতে এই ভিডিওর মধ্যেই আছে আপনারা কোর্টে চেক করলে পেয়ে যাবেন ঘটনা হয়েছে হ্যাঁ তারাও বিক্রি করে একজনের থেকে একজনের সঙ্গে আরেকজন কেন মারপিট করবে কিসের জন্য করেছে তারা হেলমেট দিয়ে ছেলেরা তারা কিসের জন্য এরকম করেছে সামনে ছিড়ে রাখছে এলাকা এরকম করছে তারা কেন এরকম পদক্ষেপ নিয়েছে আমরা তো কিছু বলতে পারি না কি নাম দিদি আমার নাম বুলটি দাস আপনি ভিজিট করবেন হ্যাঁ কোন এলাকা? 7 রামনগর বর্ডার গুলতে যারা মেরেছে তাদেরকে চেনেন? না মোটামুটি সবাই তো এখানে ওদের কর্মীরা তো সবাই চিনে বা আপনারা যে ছবি তুলেছেন ছবির মাধ্যমে তো আছে পিটাপিটি ঘটনাস্থলে তো পুলিশ ছিল, পুলিশের সামনে কি এরকম পুলিশ হয়ে তো বিধায়কের সামনে আইনে যে একদম বিধায়কের কথা বিধায়কের সামনে মারধর করতেছে আপনাদের ব্যারিকেড করতে পুলিশ কোনো বাধা দেয়নি এর আগে? হ্যাঁ দিয়েছে একদম গলার মধ্যে চিপ দিয়া ধরছে না ছুটানো আগে কি আমরা যে বিধায়ক নতুন বিধায়ক হইব তাই নিয়ে আমার 2 হাত দিয়ে সেটা ধরে আছে তাইনের উপর দিয়া সেটা একদম আমার একদম টর্চার করতেছে তারা দুন পারলে আমার একদম তারা এসে জানে মারবো আমি শুধু সুস্থ বিচার চাই আমি এনে কোনো পার্টি করতে হবে কেন তাইনে বিধায়ক হইব নতুন তাইনে যেটা সুস্থ বিচার করে আমি সবার কাছে এই কথাটাই বলতে চাই মালা দেওয়াতে এরকম অবস্থা কতজন আহত হয়েছে এই ঘটনায়? কেন প্রায় 8 থেকে 9 জন একজন মাথামাটি গেছে একজন এদিকে মনে হইতেছে লুয়া জাতীয় জিনিস দিয়েছে আঘাত করছে হেলমেট দিয়ে বাইরে একদম হেলমেট দিয়ে বাইরে একজন অবস্থা খুব আইন অবস্থা লগ লগে তুমি করে অন্যরকম অবস্থা ছেড়ে নিয়ে যাওয়া হইতেছে ওখানে কি নিয়ে ঘটনাটা কি নিয়ে? আমরা কিছু বলতে পারি না আমরা তো এসটি বিধায়ককে ফুলের তোলা দেওয়ার জন্য আমরা এলাকাতে খুব ভালো রেকর্ড বুঝে তাই পাস করতে আমরা এই ভাবনা চিন্তা নিয়ে আসি না আমরা আইছি তারা যে এরকম পরিস্থিতি আগে থেকে নিয়ে রাখছে আমরা সেটা জানি না কারা নিয়ে রেখেছে? এই তো ইয়ং বয়সে যুব মোর্চার ছেলেরাই তো হবে তাদের নাম কি জানেন কি? না নাম জানি না কিন্তু তারা সবাই আসছিল এখানে যারা ভিডিও করতেছেন আপনারা এই কোর্টটাতে দিতে এই ভিডিওর মধ্যেই আছে আপনারা কোর্টে চেক করলে পেয়ে যাবেন ঘটনা হয়েছে এখন কি হ্যাঁ তারাও বিক্রি করে একজনের থেকে একজনের সঙ্গে আরেকজন কেন মারপিট করবে কিসের জন্য করেছে তারা হেলমেট দিয়ে ছেলেরা তারা কিসের জন্য এরকম করেছে সামনে ছিড়ে রাখছে এলাকা এরকম করছে তারা কেন এরকম পদক্ষেপ নিয়েছে আমরা তো কিছু বলতে পারি না কি নাম দিদি আমার নাম বুলটি দাস আপনি ভিজিট করবেন হ্যাঁ কোন এলাকা? 7 রামনগর বর্ডার গুলতে যারা মেরেছে তাদেরকে চেনেন? না মোটামুটি সবাই তো এখানে ওদের কর্মীরা তো সবাই চিনে বা আপনারা যে ছবি তুলেছেন ছবির মাধ্যমে তো আছে পিটাপিটি ঘটনাস্থলে তো পুলিশ ছিল, পুলিশের সামনে কি এরকম পুলিশ হয়ে তো বিধায়কের সামনে আইনে যে একদম বিধায়কের কথা বিধায়কের
মারধর করতেছে। আপনাদের ব্যারিকেড ক্রস করে ঢুকতে পুলিশ কোনো বাধা দেয়নি এর আগে? হ্যাঁ দিয়েছে। শুধু সুস্থ বিচার চাই। আমি এনে কোনো পার্টিগত ভাবে কেন বিধায়ক করবো নতুন তাইনে সুস্থ বিচার করে আমি সবার কাছে এই কথাই বলতে চাই। মালা দেওয়াতেই এরকম অবস্থা। কতজন আহত হয়েছে এই ঘটনায়? কেন প্রায় 8 থেকে 9 জন। একজন মাথা ফাটিয়ে গেছে, একজন এদিকে মনে হইতেছে লোহা জাতীয় জিনিস দিয়েছে আঘাত করছে, একদম হেলমেট দিয়ে বাইরে। একজন অবস্থা খুব ভয়ানক। এই ভাই দিকনা কিন্তু আমি সুভাষিস নাই কিন্তু সুভাষিস নাই কোনো যে দিকনা কিন্তু সুভাষিস নাই বাবা হোসেন যে দিকনা কিন্তু তারা কি বিজেপি করে? হ্যাঁ হ্যাঁ, তারাও বিজেপি করে। একজনের থেকে একজনের সঙ্গে আরেকজন কেন মারপিট করবে? কিসের জন্য করেছে তারা? নমস্কার, আমরা এতক্ষণ দেখাচ্ছিলাম আপনাদের উমাকান্ত একাডেমির সামনের বিজেপির গোষ্ঠীকন্দল একেবারে প্রকাশ্যে শহর আগরতলার একেবারে খাস আগরতলার বুকে বিজেপি প্রার্থীকে ফুলের তোড়া, জয়ী বিজেপি প্রার্থীকে ফুলের তোড়া দেওয়া নিয়ে যে গোষ্ঠীকন্দল সেই ছবি আমরা দেখিয়েছি। এবার আমরা একটু চোখ রাখবো মেলাঘরের দিকে। সেখানেও বিজেপির নাম করে অন্য আর এক বিজেপি কর্মীকে আক্রমণ করলেন কিছু দুষ্কৃতী। আবারও জানাবো, বিজেপির নাম করে অন্য আর এক বিজেপি কর্মীকে আক্রমণ করেছেন কিছু দুষ্কৃতী। বিজেপির জয়ে স্বাভাবিকভাবেই তারা উচ্ছ্বাসিত হয়ে এলাকায় ঘুরে বেড়াচ্ছিলেন এবং অনেকেই যে স্থানীয়দের অভিযোগ তারা কিন্তু মদ্যপ অবস্থায় ছিলেন এবং এই অতি উৎসাহিত কিছু বিজেপি কর্মী গিয়ে তারা নিজেদেরকে বিজেপি কর্মী হিসেবেই পরিচয় দিচ্ছিলেন। বিজেপির জয়ে উচ্ছ্বাসিত হয়ে তারা এলাকায় ঘুরে বেড়াচ্ছিলেন। এমন সময় বিজেপির অপর আরেক কর্মীকে গিয়ে তারা আক্রমণ করেন এবং তার সঙ্গে তার দোকানে ভাঙচুর এবং লুটপাট করেন। আমরা সেই ছবি দেখাবো আপনাদের সরাসরি। একেবারে মেলাঘর হাসপাতালের কাছাকাছি এই ঘটনা।
একেবারে প্রকাশ্যে একটু আগেই যে ছবি আমরা দেখিয়েছিলাম এখনো ঠিক সেই একই রকম ছবি আগে একেবারে বিজেপির গোষ্ঠী কোন্দল আমরা দেখিয়েছি এখনো কিন্তু সেই একই রকম অভিযোগ আসছে যে কিছু দুষ্কৃতী তারা বিজেপির নাম করে অপর আরেক বিজেপি কর্মীর ওপর আক্রমণ করেছেন তার দোকানে ভাঙচুরের সঙ্গে সঙ্গে তার দোকানে লুটপাটও করেছেন এবং এই ঘটনা একেবারে মেলাঘর হাসপাতালে একদম প্রকাশ্যে এই ঘটনা হয়েছে আমরা দেখাবো সেই ছবি এবং এই যে ঘটনা আপনাদের দেখাচ্ছি এর পাশাপাশি যে আরো অভিযোগ রয়েছে তার বাড়ি থেকে অর্থাৎ যিনি আক্রান্ত হয়েছিলেন দুলাল সূত্রধর তার বাড়ি থেকে সোনার চেইন সহ একাধিক জিনিস তারা ছিনতাই করে নিয়ে গেছেন এবং ক্যামেরার সামনাসামনি হয়ে দুলাল সূত্রধর ঠিক কি জানিয়েছেন শোনাবো। আমি দোকানে আসছিলাম না দোকান থেকে আমি ওই দিকে গেছি ওই দিক থেকে আইতাছি আয়া দেখি দোকানটা এই বেড়েছে তো তাড়াতাড়ি করে আমি ধরছি ধরার পরে আমার দোকান ঢুকাইছিলাম মানে 15-20 জনে ধরছে 15-20 জনে ধরেছে আমার কাছে এইটার মধ্যে এক নাম্বার আছে এই কালীপদ বর্মন তারপরে 2 নম্বরে সুমন মল্লিক 3 নম্বরে প্রদীপ 4 নম্বরে হয়েছে প্রসেনজিৎ রাঙামোড়া বাড়ি এই আমার গলা চেন্ডাটান দিলে গেছে দোকানপাটের জিনিসপত্র ভেঙে লাগছে আমি একজন বিজেপির কর্মী একনিষ্ঠ কর্মী এই বই দোকানের উত্তম আসলো এই পাশের দোকানে বই দোকান উত্তম আসছিল তারপরে তারা 15-20 জন আমার মারছে মারানোর কারণ কি মারানোর কারণ হচ্ছে তারা নিকুশনের পার্টি আমরা তারা লোক নিকুশন করি না আমরা ব্যবসা বাণিজ্য লয়ে আসি তারা লোকের নিকুশনে থাকতেইব তারা কুন্দল করে তারা বিজেপি পার্টি করে আপনিও বিজেপি করেন আমিও বিজেপি করি তারা লোকে থাকতেইব করতেইব আমরা দুষ্কৃতির মধ্যে যাইতাম না তারা বাজে কাজ করবো কয়েকদিন আগে শুভলতুর বিল্ডিং ভাঙাচুরি করছে এই তারাই করছে। আপনার নাম আমার আবার আরেকজন হচ্ছে সুমন মল্লিক আমার নাম দুলাল সূত্রধর ওই আমি উপর মহলে জানাইছি আমার বাড়ি পদ্মডাপা আমি উপর মহলে জানাইছি জানানোর পরে কইছি ঠিক আছে আমরা দেখতাছি ব্যাপারটা আপনারা একটু শুধু কেসটা শুধু আমরা এন্ট্রি করেন আমরা আমরা থানা মামলা হয়েছে থানা মামলা করছি না এখনো করুন আমার গলা চিন্তা টান দিনে এগুলো সুবিধা নেই এই যে প্রসেনজিৎ রাঙামোড়া বাড়ি কতটুকু আসবো 2 ভর্তি একটু কম আসছিল।
একদম মানে আমার দূরে ছিবা একদম গলার মধ্যে চিপ দিয়া ধরছে না পুরো আগে গেলে আমরা যে বিধায়ক নতুন বিধায়ক হইব তাই নিয়ে আমার 2 হাত দিয়ে সেটা ধরে আছে তাইনের উপর দিয়া ছেড়ে একদম আমার একদম টর্চার করতেছে তারা দুন পারলে আমার একদম তারা এসে নেই মারবো আমি শুধু সুস্থ বিচার চাই আমি এনে কোনো পার্টি করতে হবে কেন তাইনে বিধায়ক হইব নতুন তাইনে সুস্থ বিচার করে আমি সবার কাছে এই কথাটাই বলতে চাই মালা দেওয়াতে এরকম অবস্থা। কতজন আহত হয়েছে এই ঘটনায়? কেন প্রায় 8 থেকে 9 জন, একজন মাথাপাটি গেছে, একজন এদিকে মনে হইতেছে লোহা জাতীয় জিনিস দিয়েছে আঘাত করছে, হেলমেট দিয়ে বাইরেছে, একদম হেলমেট দিয়ে বাইরে, একজন অবস্থা খুব আইন অবস্থা তুমি করে অন্যরকম অবস্থা হেরে নিয়ে যাওয়া হইতেছে ওখানে। কি নিয়ে ঘটনাটা কি নিয়ে? আমরা কিছু বলতে পারি না, আমরা তো এসছি বিধায়ককে ফুলের তোলা দেওয়ার জন্য। আমরা এলাকাতে খুব ভালো রেকর্ড বুটে তাই পাস করছে, আমরা এই ভাবনা চিন্তা নিয়ে আসি না, আমরা আইছি। তারা যে এরকম পরিস্থিতি আগে থেকে নিয়ে রাখছে আমরা সেটা জানি না। কারা নিয়ে রেখেছে? এই তো ইয়ং বয়সে যুব মোর্চার ছেলেরাইতে হবে। তাদের নাম জানেন কি? না, নাম জানি না, কিন্তু তারা সবাই আসছিল এখানে। যারা ভিডিও করতেছেন আপনারা এই কোর্টটাতে দিচ্ছে, এই ভিডিওর মধ্যেই আছে, আপনারা কোর্টে চেক করলেই পেয়ে যাবেন। হ্যাঁ, তারাও বিক্রি করে। একজনের থেকে একজনের সঙ্গে আরেকজন কেন মারপিট করবে? কিসের জন্য করেছে তারা? হেলমেট দিয়ে ছেলেরা তারা কিসের জন্য এরকম করেছে? হেলমেট ছিঁড়ে রাখছে, এরকম করছে। তারা কেন এরকম পদক্ষেপ নিয়েছে আমরা তো কিছু বলতে পারি না। কি নাম দিদি? আমার নাম বুলটি দাস। আপনি ভিজিট করবেন? হ্যাঁ, কোন এলাকা? সাত রামনগর বর্ডার গুলছে। মেরেছে তাদেরকে চেনেন? না, মোটামুটি সবাই তো এখানে, ওদের কর্মীরা তো সবাই চিনে, বা আপনারা যে ছবি তুলেছেন ছবির মাধ্যমে তো আছে বিদাবিদি। ঘটনাস্থলে তো পুলিশ ছিল, পুলিশের সামনে কি এরকম? পুলিশ তো বিধায়কের সামনে আইনে যে একদম বিধায়কের বর্তমানে বিধায়কের সামনে মারধর করতেছে। আপনারা ব্যারিকেড পাস করেছেন, পুলিশ কোনো বাধা দেয়নি এর আগে? হ্যাঁ, দিয়েছে। একদম গলার মধ্যে চিপ দিয়া ধরছে না পুরো আগে গেলে আমরা যে বিধায়ক নতুন বিধায়ক হইব তাই নিয়ে আমার 2 হাত দিয়ে সেটা ধরে আছে তাইনের উপর দিয়া ছেড়ে একদম আমার একদম টর্চার করতেছে তারা দুন পারলে আমার একদম তারা এসে নেই মারবো আমি শুধু সুস্থ বিচার চাই আমি এনে কোনো পার্টি করতে হবে কেন তাইনে বিধায়ক হইব নতুন তাইনে সুস্থ বিচার করে আমি সবার কাছে এই কথাটাই বলতে চাই মালা দেওয়াতে এরকম অবস্থা। কতজন আহত হয়েছে এই ঘটনায়? কেন প্রায় 8 থেকে 9 জন, একজন মাথাপাটি গেছে, একজন এদিকে মনে হইতেছে লোহা জাতীয় জিনিস দিয়েছে আঘাত করছে, হেলমেট দিয়ে বাইরেছে, একদম হেলমেট দিয়ে বাইরে, একজন অবস্থা খুব আইন অবস্থা তুমি করে অন্যরকম অবস্থা হেরে নিয়ে যাওয়া হইতেছে ওখানে। কি নিয়ে ঘটনাটা কি নিয়ে? আমরা কিছু বলতে পারি না, আমরা তো এসছি বিধায়ককে ফুলের তোলা দেওয়ার জন্য। আমরা এলাকাতে খুব ভালো রেকর্ড বুটে তাই পাস করছে, আমরা এই ভাবনা চিন্তা নিয়ে আসি না, আমরা আইছি। তারা যে এরকম পরিস্থিতি আগে থেকে নিয়ে রাখছে আমরা সেটা জানি না। কারা নিয়ে রেখেছে? এই তো ইয়ং বয়সে যুব মোর্চার ছেলেরাইতে হবে। তাদের নাম জানেন কি? না, নাম জানি না, কিন্তু তারা সবাই আসছিল এখানে। যারা ভিডিও করতেছেন আপনারা এই কোর্টটাতে দিচ্ছে, এই ভিডিওর মধ্যেই আছে, আপনারা কোর্টে চেক করলেই পেয়ে যাবেন। হ্যাঁ, তারাও বিক্রি করে। একজনের থেকে একজনের সঙ্গে আরেকজন কেন মারপিট করবে? কিসের জন্য করেছে তারা? হেলমেট দিয়ে ছেলেরা তারা কিসের জন্য এরকম করেছে? হেলমেট ছিঁড়ে রাখছে, এরকম করছে। তারা কেন এরকম পদক্ষেপ নিয়েছে আমরা তো কিছু বলতে পারি না। কি নাম দিদি? আমার নাম বুলটি দাস। আপনি ভিজিট করবেন? হ্যাঁ, কোন এলাকা? সাত রামনগর বর্ডার গুলছে। মেরেছে তাদেরকে চেনেন? না, মোটামুটি সবাই তো এখানে, ওদের কর্মীরা তো সবাই চিনে, বা আপনারা যে ছবি তুলেছেন ছবির মাধ্যমে তো আছে বিদাবিদি। ঘটনাস্থলে তো পুলিশ ছিল, পুলিশের সামনে কি এরকম? পুলিশ তো বিধায়কের সামনে আইনে যে একদম
বিধায়কও বতান বিধায়কের সামনে মারধর করতেছে। আপনাদের ব্যারিকেড ক্রস করে ঢুকতে পুলিশ কোনো বাধা দেয়নি এর আগে? হ্যাঁ দিয়েছে। তাইনের উপর দিয়ে ছেড়ে একদম আমার একদম টর্চার করতেছে তারা। গুণ পারলে আমার একদম তারা এখানে নেমে আসবো। শুধু সুস্থ বিচার চাই। আমি এনে কোনো পার্টিগতভাবে কেন তাইনে বিধায়ক করব নতুন তাইনে যারা সুস্থ বিচার করে আমি সবার কাছে এই কথাই কইতে চাই। মালা দেওয়া চাই এরকম অবস্থা। আচ্ছা, কতজন আহত হয়েছে এই ঘটনায়? কেন প্রায় 8 থেকে 9 জন। একজন মাথা ফাটিয়ে গেছে, একজনের এদিকে মনে হইতেছে লোহা জাতীয় জিনিস দিয়ে আঘাত করছে, একদম হেলমেট দিয়ে বাইরে। একজন অবস্থা খুব কাহিনী। এই ভাই দিগনা কিন্তু আমি সুভাষিস নাই কিন্তু সুভাষিস নাই কোনো দিগনা কিন্তু দিগনা কিন্তু সুভাষিস নাই আমরা একদম না বাবা হোসেন দিগনা কিন্তু তারা কি বিজেপি করে? হ্যাঁ হ্যাঁ, তারাও বিজেপি করে। একজনের থেকে একজনের সঙ্গে আরেকজন কেন মারপিট করবে? কিসের জন্য করেছে তারা? এর জন্যই এরকম করেছে। তারা কেন এরকম পদক্ষেপ নিয়েছে আমরা তো কিছু বলতে পারি না। কি নাম দিদি আপনার? আমার নাম ভুলতি দাস। আপনিও বিজেপি কর্মী? হ্যাঁ। কোন এলাকা? রামনগর। না, মোটামুটি সবাই তো এখানে ওদের কর্মীরা তো সবাই চিনে। বা আপনারা যে ছবি তুলেছেন ছবির মাধ্যমে তো আছে পুলিশ ছিল, পুলিশের সামনে পুলিশ হয়েছে বিধায়কের সামনে আইনে যে একজন বিধায়কও বতান বিধায়কের সামনে মারধর করতেছে। হ্যাঁ দিয়েছে, ওরা তো সব ঝাঁপিয়ে পড়েছে। আমরা তার জন্য ভেবেছি সবাই জন এগিয়ে যাচ্ছে, আমরাও চাই। তারা কি বিজেপি করে? হ্যাঁ হ্যাঁ, তারাও বিজেপি করে। একজনের থেকে একজনের সঙ্গে আরেকজন কেন মারপিট করবে? কিসের জন্য করেছে তারা? এর জন্যই এরকম করেছে। তারা কেন এরকম পদক্ষেপ নিয়েছে আমরা তো কিছু বলতে পারি না। কি নাম দিদি আপনার? আমার নাম ভুলতি দাস। আপনিও বিজেপি কর্মী? হ্যাঁ। কোন এলাকা? রামনগর। না, মোটামুটি সবাই তো এখানে ওদের কর্মীরা তো সবাই চিনে। বা আপনারা যে ছবি তুলেছেন ছবির মাধ্যমে তো আছে পুলিশ ছিল, পুলিশের সামনে পুলিশ হয়েছে বিধায়কের সামনে আইনে যে একজন বিধায়কও বতান বিধায়কের সামনে মারধর করতেছে। হ্যাঁ দিয়েছে, ওরা তো সব ঝাঁপিয়ে পড়েছে। আমরা তার জন্য ভেবেছি সবাই জন এগিয়ে যাচ্ছে, আমরাও চাই।
তারা কি বিজেপি করে? হ্যাঁ হ্যাঁ, তারাও বিজেপি করে। একজনের থেকে একজনের সঙ্গে আরেকজন কেন মারপিট করবে? কিসের জন্য করেছে তারা? তারা এর জন্যই এরকম করেছে। তারা কেন এরকম পদক্ষেপ নিয়েছে আমরা তো কিছু বলতে পারি না। কি নাম দিদি আপনার? আমার নাম ভুলতি দাস। আপনি বিজেপি কর্মী? হ্যাঁ। কোন এলাকা? রামনগর। না, মোটামুটি সবাই তো এখানে, ওদের কর্মীরা তো সবাই চিনে, বা আপনারা যে ছবি তুলেছেন ছবির মাধ্যমে তো আছে। পুলিশ ছিল, পুলিশের সামনে পুলিশ হয়ে তো বিধায়কের সামনে আইনে যে একজন বিধায়কের মতো বিধায়কের সামনে মারধর করতেছে। হ্যাঁ দিয়েছে, ওরা তো সব ঝাঁপিয়ে পড়েছে। আমরা তার জন্য ভেবেছি সবাই জন এগিয়ে যাচ্ছে, আমরাও তাই। তারা কি বিজেপি করে? হ্যাঁ হ্যাঁ, তারাও বিজেপি করে। একজনের থেকে একজনের সঙ্গে আরেকজন কেন মারপিট করবে? কিসের জন্য করেছে তারা? তারা এর জন্যই এরকম করেছে। তারা কেন এরকম পদক্ষেপ নিয়েছে আমরা তো কিছু বলতে পারি না। কি নাম দিদি আপনার? আমার নাম ভুলতি দাস। আপনি বিজেপি কর্মী? হ্যাঁ। কোন এলাকা? রামনগর। না, মোটামুটি সবাই তো এখানে, ওদের কর্মীরা তো সবাই চিনে, বা আপনারা যে ছবি তুলেছেন ছবির মাধ্যমে তো আছে। পুলিশ ছিল, পুলিশের সামনে পুলিশ হয়ে তো বিধায়কের সামনে আইনে যে একজন বিধায়কের মতো বিধায়কের সামনে মারধর করতেছে। হ্যাঁ দিয়েছে, ওরা তো সব ঝাঁপিয়ে পড়েছে। আমরা তার জন্য ভেবেছি সবাই জন এগিয়ে যাচ্ছে, আমরাও তাই। Hey,
আজকে থেকে জানবো আমরা বিধায়ক দীপক মজুমদার, এই অনুভূতিটা কেমন যদি প্রথমে একটু বলেন আমাদের, সবাই একটু লোভনীয় ভালো লাগছে। একটা নতুন রাজনীতি আঙ্গিনা দায়িত্ব আমাকে রামনগরের জনগণ তারা আশীর্বাদ করেছেন, কাজ করার জন্য মেয়র সারা আগরতলায় কাজ করেছি এবং পাশাপাশি রামনগর বিধানসভার আলাদা দায়িত্ব পেয়েছি। আমি বলবো যে আমাদের একটা নতুন অনুভূতি। বিধায়ক হিসেবে আজকে মাত্র সার্টিফিকেট পেলাম এবং কাজ করে বুঝবো যে বিধায়কের কাজ কতটা উচিত করা উচিত। একদিকে গোটা ভারতবর্ষের লোকসভা নির্বাচন, পাশাপাশি এই ত্রিপুরা রাজ্যের উপনির্বাচন। গোটা ভারতবর্ষে বিজেপির যে ফলাফল তার সাথে আপনারও ফলাফল অনেকটাই আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বিজেপির উজ্জ্বল ভবিষ্যৎ বলছে, সে বিষয়টা নিয়ে কি বলবেন? আমাদের প্রত্যাশিত নরেন্দ্র মোদীজি সারা ভারতবর্ষের তৃতীয়বার প্রধানমন্ত্রী হবেন সমস্ত ভারতবাসী চাইছিলেন, তারই ফলস্বরূপ আজকে রেজাল্ট হচ্ছে। এবং ত্রিপুরা তো আমরা আগে থেকে আমরা জানি যেহেতু সারা বছর যদি আমাদের ভারতীয় জনতা পার্টি কার্যকর্তারা নেতৃত্বরা সবাই কাজ করেন। সরকার আমি বিশেষ করে বলবো আজকের এই জয়ের বিষয়ে প্রথম যদি যেটা হচ্ছে এটা নরেন্দ্র মোদীজির উপর মানুষের আস্থা, বিশ্বাস এবং কাজের জন্য। দ্বিতীয়ত ডক্টর মানিক শাহর নেতৃত্বে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সরকার যে কাজ করতে মানুষ তার উপর আস্থা রেখেছেন এবং বিশেষ করে পৌর নিগমের আমাদের কর্পোরেট যে কাজ করেছে তার উপর মানুষের আস্থা রেখেছে। তার সঙ্গে আমি বলবো যে বিশেষ একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রামনগরের যিনি বিধায়ক ছিলেন জননেতা সুদীপ দত্ত মৃত্যুর পর মানুষ আমরা কিন্তু আবেদন রেখেছিলাম যে মানুষের কাছে যদি সুদীপ সরকার জানাতে হবে একটু সংখ্যক ভোট প্রদান করতে হবে। মানুষ রামনগরের ভোটাররা কিন্তু সেই দিকে সারা দিয়েছে। আমি বলবো তারপর ওনার যে সহযোগী প্রতিমা দত্ত উনিও কিন্তু আমার পক্ষ হয়ে আমাকে ভোট দেওয়ার জন্য রামনগর পার্টির কাছে আবেদন রেখেছিল। এটা একটা সারা। তারপর বলবো যে রামনগরের যারা কার্যকর্তা আছে যারা ভোটাররা আছে আমাকে তারা কাজ করার সুযোগ দিয়েছে, আমারও আশীর্বাদ রেখেছে। আমিও চেষ্টা করবো আমার যতটা সম্ভব তারা আগরতলার সঙ্গে রামনগর উন্নয়নে আমি কাজ করবো। শুভবাবু, আপনি এখন এমএলএ হয়েছেন, তো মন্ত্রিসভায় কি যাবেন? কথা হয়েছে কিছু? না, আমাকে তো দল দিয়েছে রামনগরে কাজ করার জন্য, মানুষ আমাকে ভোট দিয়েছে রামনগরে কাজ করার জন্য। আমি রামনগর নিয়ে আমি কাজ করতে চাই। বিরোধী দল সম্পর্কে কিছু বলবেন? বিরোধী দল সম্পর্কে ইন্ডি জোট সম্পর্কে আপনার প্রতিদ্বন্দ্বী প্রার্থী সম্পর্কে না বললেই ভালো হয়, বললে তো ওনার সঙ্গে যা বলবো শুনতে ভালো লাগে, না বলেই ভালো। দীপকবাবু, সুরজিৎ দত্তর থেকেও আপনার ভোটের ব্যবধান অনেক বেশি, এটা কি সুরজিৎ দত্তের আবেগের ভোটের প্রতিফলন? এটা কি প্রত্যাশিত ছিল? বললাম তিনটে কিছু আর সুরজিৎ তো আগে আবেগের বিষয় তো আছে। আমার সহযোগী ভোট দিয়েছেন আমার নরেন্দ্র মোদীজির উন্নয়ন, আমাদের মানুষ সরকারের যে উন্নয়ন এবং পাশাপাশি বলবো আগরতলা পৌর নিগম যে কাজ করেছে বা নির্বাচন যে কাজ করেছে মানুষের সেটা মূল্যায়ন করে। এই ব্যবধানটা কি প্রত্যাশিত ছিল? একদম সারা মানুষ জানতো, সারা আপনারা প্রচার করেছেন যে রাজ্যের পক্ষে যে তৈরি রাজনৈতিক প্রচার বা এদের যে অনুধাবন সেটা হচ্ছে
চিপা একদম গলার মধ্যে চিপ দিয়া ধরছে না ছুটানো এগুলো আমরা যে বিধায়ক নতুন বিধায়ক হইব তাই নিয়ে আমার 2 হাত দিয়ে সেটা ধরে আছে তাইনের উপর দিয়া সেটা একদম আমার একদম টর্চার করতেছে তারা দুন পারলে আমার একদম তারা এসে নেই মারবো আমি শুধু সুস্থ বিচার চাই আমি এনে কোনো পার্টি করতে হবে কেন তাইনে বিধায়ক হইব নতুন তাইনে সুস্থ বিচার করে আমি সবার কাছে এই কথাটাই বলতে চাই মালা দেওয়াতে এরকম অবস্থা। কতজন আহত হয়েছে এই ঘটনায়? কেন প্রায় 8 থেকে 9 জন, একজন মাথা ফাটিয়ে গেছে, একজন এদিকে মনে হইতেছে লোহা জাতীয় জিনিস দিয়েছে আঘাত করছে, একদম হেলমেট দিয়ে বাইরে, একজন অবস্থা খুব আইন অবস্থা জমি করে অন্যরকম অবস্থা হেরে নিয়ে যাওয়া হইতেছে ওখানে। কি নিয়ে ঘটনাটা কি নিয়ে? আমরা কিছু বলতে পারি না, আমরা তো এসছি বিধায়ককে ফুলের তোলা দেওয়ার জন্য। আমরা এলাকাতে খুব ভালো রেকর্ড বুটে তাই পাস করতে আমরা এই ভাবনা চিন্তা নিয়ে আসি না, আমরা আইছি। তারা যে এরকম পরিস্থিতি আগে থেকে নিয়ে রাখছে আমরা সেটা জানি না। কারা নিয়ে রেখেছে? এই তো ইয়ং বয়সে যুব মোর্চার ছেলেরাই হবে। তাদের নাম জানেন কি? না, নাম জানি না, কিন্তু তারা সবাই আসছিল এখানে। যারা ভিডিও করতেছেন আপনারা এই কোর্টটা যে দিচ্ছে এই ভিডিওর মধ্যেই আছে, আপনারা কোর্টে চেক করলেই পেয়ে যাবেন। হ্যাঁ, তারাও বিক্রি করে। একজনের থেকে একজনের সঙ্গে আরেকজন কেন মারপিট করবে? কিসের জন্য করেছে তারা? হেলমেট দিয়ে ছেলেরা তারা কিসের জন্য এরকম করেছে? হেলমেট ছিঁড়ে রাখছে, এরকম করছে। তারা কেন এরকম পদক্ষেপ নিয়েছে আমরা তো কিছু বলতে পারি না। কি নাম দিদি? আমার নাম বুলটি দাস। আপনি ভিজিট করবেন? হ্যাঁ, শুনে লাগে 7 রামনগর বর্ডার গুলচুক। মেরেছে তাদেরকে চেনেন? না, মোটামুটি সবাই তো এখানে, ওদের কর্মীরা তো সবাই চিনে, বা আপনারা যে ছবি তুলেছেন ছবির মাধ্যমে তো আছে পিটাপিটি। ঘটনাস্থলে তো পুলিশ ছিল, পুলিশের সামনে কি এরকম? পুলিশ তো বিধায়কের সামনে আইনে যে একদম বিধায়কের কথা বিধায়কের সামনে মারধর করতেছে। আপনাদের ব্যারিকেড পাস করে ঢুকতে পুলিশ কোনো বাধা দেয়নি এর আগে? হ্যাঁ, দিয়েছে। একদম গলার মধ্যে চিপ দিয়া ধরছে না ছুটানো এগুলো আমরা যে বিধায়ক নতুন বিধায়ক হইব তাই নিয়ে আমার 2 হাত দিয়ে সেটা ধরে আছে তাইনের উপর দিয়া সেটা একদম আমার একদম টর্চার করতেছে তারা দুন পারলে আমার একদম তারা এসে নেই মারবো আমি শুধু সুস্থ বিচার চাই আমি এনে কোনো পার্টি করতে হবে কেন তাইনে বিধায়ক হইব নতুন তাইনে সুস্থ বিচার করে আমি সবার কাছে এই কথাটাই বলতে চাই মালা দেওয়াতে এরকম অবস্থা। কতজন আহত হয়েছে এই ঘটনায়? কেন প্রায় 8 থেকে 9 জন, একজন মাথা ফাটিয়ে গেছে, একজন এদিকে মনে হইতেছে লোহা জাতীয় জিনিস দিয়েছে আঘাত করছে, একদম হেলমেট দিয়ে বাইরে, একজন অবস্থা খুব আইন অবস্থা জমি করে অন্যরকম অবস্থা হেরে নিয়ে যাওয়া হইতেছে ওখানে। কি নিয়ে ঘটনাটা কি নিয়ে? আমরা কিছু বলতে পারি না, আমরা তো এসছি বিধায়ককে ফুলের তোলা দেওয়ার জন্য। আমরা এলাকাতে খুব ভালো রেকর্ড বুটে তাই পাস করতে আমরা এই ভাবনা চিন্তা নিয়ে আসি না, আমরা আইছি। তারা যে এরকম পরিস্থিতি আগে থেকে নিয়ে রাখছে আমরা সেটা জানি না। কারা নিয়ে রেখেছে? এই তো ইয়ং বয়সে যুব মোর্চার ছেলেরাই হবে। তাদের নাম জানেন কি? না, নাম জানি না, কিন্তু তারা সবাই আসছিল এখানে। যারা ভিডিও করতেছেন আপনারা এই কোর্টটা যে দিচ্ছে এই ভিডিওর মধ্যেই আছে, আপনারা কোর্টে চেক করলেই পেয়ে যাবেন। হ্যাঁ, তারাও বিক্রি করে। একজনের থেকে একজনের সঙ্গে আরেকজন কেন মারপিট করবে? কিসের জন্য করেছে তারা? হেলমেট দিয়ে ছেলেরা তারা কিসের জন্য এরকম করেছে? হেলমেট ছিঁড়ে রাখছে, এরকম করছে। তারা কেন এরকম পদক্ষেপ নিয়েছে আমরা তো কিছু বলতে পারি না। কি নাম দিদি? আমার নাম বুলটি দাস। আপনি ভিজিট করবেন? হ্যাঁ, শুনে লাগে 7 রামনগর বর্ডার গুলচুক। মেরেছে তাদেরকে চেনেন? না, মোটামুটি সবাই তো এখানে, ওদের কর্মীরা তো সবাই চিনে, বা আপনারা যে ছবি তুলেছেন ছবির মাধ্যমে তো আছে পিটাপিটি। ঘটনাস্থলে তো পুলিশ ছিল, পুলিশের সামনে কি এরকম? পুলিশ তো বিধায়কের সামনে আইনে যে একদম
বিধায়ক তাই বিধায়কের সামনে মারধর করতেছে। আপনাদের ব্যারিকেড ক্রস করে ঢুকতে পুলিশ কোনো বাধা দেয়নি এর আগে? হ্যাঁ দিয়েছে। টাইনের উপর দিয়ে ছেড়ে একদম আমার একদম টর্চার করতেছে তারা। গুণ পারলে আমার একদম তারাই কি জানি মারবো। শুধু সুস্থ বিচার চাই। আমি এনে কোনো পার্টিগতভাবে কেন টাইনে বিধায়ক করব নতুন টাইনে যারা সুস্থ বিচার করে আমি সবার কাছে এই কথাই বলতে চাই। মালা দেওয়াতেই এরকম অবস্থা। কতজন আহত হয়েছে এই ঘটনায়? কেন প্রায় 8 থেকে 9 জন। একজন মাথা ফাটিয়ে গেছে, একজনের এদিকে মনে হইতেছে লোহা জাতীয় জিনিস দিয়েছে আঘাত করছে, হেলমেট দিয়ে বাইরে একদম হেলমেট দিয়ে বাইরে একজন অবস্থা খুব তাই না। এই ভাই দিক না কিন্তু আমি সুভাষিস নাই কিন্তু সুভাষিস নাই কোনো দিক না কিন্তু দিক না কিন্তু সুভাষিস নাই আমরা একদম না এদিক না বুঝেন দিক না কিন্তু তারা কি বিজেপি করে? হ্যাঁ হ্যাঁ তারাও বিজেপি করে। একজনের থেকে একজনের সঙ্গে আরেকজন কেন মারপিট করবে? কিসের জন্য করেছে তারা? নমস্কার, আমরা এতক্ষণ দেখাচ্ছিলাম আপনাদের উমাকান্ত একাডেমির সামনের বিজেপির গোষ্ঠীকন্দল একেবারে প্রকাশ্যে শহর আগরতলার একেবারে খাস আগরতলার বুকে বিজেপি প্রার্থীকে ফুলের তোড়া, জয়ী বিজেপি প্রার্থীকে ফুলের তোড়া দেওয়া নিয়ে যে গোষ্ঠীকন্দল সেই ছবি আমরা দেখিয়েছি। এবার আমরা একটু চোখ রাখবো মেলাঘরের দিকে। সেখানেও বিজেপির নাম করে অন্য আরেক বিজেপি কর্মীকে আক্রমণ করলেন কিছু দুষ্কৃতী। আবারও জানাবো, বিজেপির নাম করে অন্য আরেক বিজেপি কর্মীকে আক্রমণ করেছেন কিছু দুষ্কৃতী। বিজেপির জয়ে স্বাভাবিকভাবেই তারা উচ্ছ্বাসিত হয়ে এলাকায় ঘুরে বেড়াচ্ছিলেন এবং অনেকেই যে স্থানীয়দের অভিযোগ তারা কিন্তু মদ্যপ অবস্থায় ছিলেন এবং এই অতি উৎসাহিত কিছু বিজেপি কর্মী গিয়ে তারা নিজেদেরকে বিজেপি কর্মী হিসেবেই পরিচয় দিচ্ছিলেন। বিজেপির জয়ে উচ্ছ্বাসিত হয়ে তারা এলাকায় ঘুরে বেড়াচ্ছিলেন। এমন সময় বিজেপির অপর আরেক কর্মীকে গিয়ে তারা আক্রমণ করেন এবং তার সঙ্গে তার দোকানে ভাঙচুর এবং লুটপাট করেন। আমরা সেই ছবি দেখাবো আপনাদের সরাসরি। একেবারে মেলাঘর হাসপাতালের কাছাকাছি এই ঘটনা।
একেবারে প্রকাশ্যে একটু আগেই যে ছবি আমরা দেখিয়েছিলাম এখনো ঠিক সেই একই রকম ছবি আগে একেবারে বিজেপির গোষ্ঠী কোন্দল আমরা দেখিয়েছি, এখনো কিন্তু সেই একই রকম অভিযোগ আসছে যে কিছু দুষ্কৃতী তারা বিজেপির নাম করে অপর আরেক বিজেপি কর্মীর ওপর আক্রমণ করেছেন, তার দোকানে ভাঙচুরের সঙ্গে সঙ্গে তার দোকানে লুটপাটও করেছেন এবং এই ঘটনা একেবারে মেলাঘর হাসপাতালে একদম প্রকাশ্যে এই ঘটনা হয়েছে। আমরা দেখাবো সেই ছবি। এবং এই যে ঘটনা আপনাদের দেখাচ্ছি এর পাশাপাশি যে আরো অভিযোগ রয়েছে তার বাড়ি থেকে, অর্থাৎ যিনি আক্রান্ত হয়েছিলেন দুলাল সূত্রধর, তার বাড়ি থেকে সোনার চেইন সহ একাধিক জিনিস তারা ছিনতাই করে নিয়ে গেছেন এবং ক্যামেরার সামনাসামনি হয়ে দুলাল সূত্রধর ঠিক কি জানিয়েছেন শোনাবো। আমি দোকানে আসছিলাম না, দোকান থেকে আমি ওই দিকে গেছি, ওই দিক থেকে আইতাছি, আয়া দেখি দোকানটা এই বেড়ে যাচ্ছে। তো তাড়াতাড়ি করে আমি ধরছি, ধরার পরে আমার দোকান ঢুকাইছিরা মানে 15-20 জনে ধরছে, 15-20 জনে ধরেছে আমার কাছে। এইটার মধ্যে 1 নাম্বার আছে এই কালীপদ বর্মন, তারপরে 2 নাম্বারে সুমন মল্লিক, 3 নাম্বারে প্রদীপ, 4 নাম্বারে হয়েছে প্রসেনজিৎ রাঙামোড়াবাড়ি। এই আমার গলার চেন টান দিলে গেছে গা, দোকানপাটের জিনিসপত্র ভেঙে লাগছে। আমি একজন বিজেপির কর্মী, একানিষ্ঠ কর্মী। এই বই দোকানের উত্তম আসলো, এই পাশের দোকানে বই দোকান উত্তম আসছিল। তারপরে তারা 15-20 জন আমার মারছে। মারানোর কারণ কি? মারানোর কারণ হচ্ছে তারা নিকুশনের পার্টি, আমরা তারা লোক নিকুশন করি না, আমরা ব্যবসা বাণিজ্য চলে আসি। তারা লোক নিকুশনে থাকতেইব। তারা কোন দল করে? তারা বিজেপি পার্টি করে। আপনিও বিজেপি করেন? আমিও বিজেপি করি। তারা লোকে থাকতেইব, করতেইব, আমরা দুষ্কৃতির মধ্যে যাইতাম না। তারা বাজে বাজে কাজ করবো। কয়েকদিন আগে শুভলতুর বিল্ডিং ভাঙাচুরি করছে, এই তারাই করছে। আপনার নাম? আমার আবার আরেকজন হচ্ছে সুমন মল্লিক, আমার নাম দুলাল সূত্রধর। ওই আমি উপর মহলে জানাইছি, আমার বাড়ি পদ্মডাপা। আমি উপর মহলে জানাইছি, জানানোর পরে কইছি ঠিক আছে আমরা দেখতাছি ব্যাপারটা, আপনারা একটু শুধু কেসটা শুধু আমরা এন্ট্রি করেন, আমরা থানা মামলা হয়েছে। থানা মামলা করছি না, ওখানে করুন। আমার গলার চিন্তা টান দিয়ে এগুলো সুবিধা নেই। এই যে প্রসেনজিৎ ভাঙা বরাবরই। কতটুকু আসলো? 2 ভরি একটু কম আসছিল। একদম গলার মধ্যে চিপ দিয়া ধরছে, না ছুটানো আমরা
যে বিধায়ক নতুন বিধায়ক হইব তাই নিয়ে আমার 2 হাত দিয়ে সেটা ধরে আছে তাইনের উপর দিয়া সেটা একদম আমার একদম টর্চার করতেছে তারা যখন পারলে আমার একদম তারা এসে জানে মারবো আমি শুধু সুস্থ বিচার চাই আমি এনে কোনো পার্টি করতে হবে কেন তাইনে বিধায়ক হইব নতুন তাইনে যেটা সুস্থ বিচার করে আমি সবার কাছে এই কথাটাই কইতে চাই মালা দেওয়াতে এরকম অবস্থা কতজন আহত হয়েছে এই ঘটনায়? কেন প্রায় 8 থেকে 9 জন একজন মাথা ফাটি গেছে একজন এদিকে মনে হইতেছে লুয়া জাতীয় জিনিস দিয়েছে আঘাত করছে হেলমেট দিয়ে বাইরে একদম হেলমেট দিয়ে বাইরে একজন অবস্থা খুব আইন অবস্থা তুমি করে অন্যরকম অবস্থা ছেড়ে নিয়ে যাওয়া হইতেছে ওখানে কি নিয়ে ঘটনাটা কি নিয়ে আমরা কিছু বলতে পারি না আমরা তো এসছি বিধায়ককে ফুলের তোলা দেওয়ার জন্য আমরা এলাকাতে খুব ভালো রেকর্ড বুটে তাই পাস করতে আমরা এই ভাবনা চিন্তা নিয়ে আসি না আমরা আইছি তারা যে এরকম পরিস্থিতি আগে থেকে নিয়ে রাখছে আমরা সেটা জানি না কারা নিয়ে রেখেছে এই তো ইয়ং বয়সে যুব মোর্চার ছেলেরা একটু হবে পেরেছেন তাদের নাম কি জানেন কি? না নাম জানি না কিন্তু তারা সবাই আসছিল এখানে যারা ভিডিও করতেছেন আপনারা এই কোর্টটাতে দিচ্ছে এই ভিডিওর মধ্যেই আছে আপনারা কোর্টে চেক করলে পেয়ে যাবেন ঘটনা হয়েছে এখন কি হ্যাঁ তারাও বিক্রি করে একজনের থেকে একজনের সঙ্গে আরেকজন কেন মারপিট করবে কিসের জন্য করেছে তারা হেলমেট দিয়ে ছেলেরা তারা কিসের জন্য এরকম করেছে সামনে ঠিক আছে এলাকা এরকম করছে তারা কেন এরকম পদক্ষেপ নিয়েছে আমরা তো কিছু বলতে পারি না কি নাম দিদি আমার নাম বুলটি দাস আপনি অভিযোগ করবেন হ্যাঁ কোন এলাকা? সাত রামনগর বর্ডার গুলতে মেরেছে তাদেরকে চেনেন না মোটামুটি সবাই তো এখানে ওদের কর্মীরা তো সবাই চিনে বা আপনারা যে ছবি তুলেছেন ছবির মাধ্যমে তো আছে পিটাপিটি ঘটনাস্থলে তো পুলিশ ছিল পুলিশের সামনে কি এরকম পুলিশ হয়ে তো বিধায়কের সামনে আইনে যে একদম বিধায়ক বতান বিধায়কের সামনে মারধর করতেছে আপনারা যে ব্যারিকেড পাস করেছেন পুলিশ কোনো বাধা দেয়নি এর আগে? হ্যাঁ দিয়েছে একদম গলার মধ্যে চিপ দিয়া ধরছে না ছুটানো আগে গেলে আমরা যে বিধায়ক নতুন বিধায়ক হইব তাই নিয়ে আমার 2 হাত দিয়ে সেটা ধরে আছে তাইনের উপর দিয়া সেটা একদম আমার একদম টর্চার করতেছে তারা যখন পারলে আমার একদম তারা এসে জানে মারবো আমি শুধু সুস্থ বিচার চাই আমি এনে কোনো পার্টি করতে হবে কেন তাইনে বিধায়ক হইব নতুন তাইনে যেটা সুস্থ বিচার করে আমি সবার কাছে এই কথাটাই কইতে চাই মালা দেওয়াতে এরকম অবস্থা কতজন আহত হয়েছে এই ঘটনায়? কেন প্রায় 8 থেকে 9 জন একজন মাথা ফাটি গেছে একজন এদিকে মনে হইতেছে লুয়া জাতীয় জিনিস দিয়েছে আঘাত করছে হেলমেট দিয়ে বাইরে একদম হেলমেট দিয়ে বাইরে একজন অবস্থা খুব আইন অবস্থা তুমি করে অন্যরকম অবস্থা ছেড়ে নিয়ে যাওয়া হইতেছে ওখানে কি নিয়ে ঘটনাটা কি নিয়ে আমরা কিছু বলতে পারি না আমরা তো এসছি বিধায়ককে ফুলের তোলা দেওয়ার জন্য আমরা এলাকাতে খুব ভালো রেকর্ড বুটে তাই পাস করতে আমরা এই ভাবনা চিন্তা নিয়ে আসি না আমরা আইছি তারা যে এরকম পরিস্থিতি আগে থেকে নিয়ে রাখছে আমরা সেটা জানি না কারা নিয়ে রেখেছে এই তো ইয়ং বয়সে যুব মোর্চার ছেলেরা একটু হবে পেরেছেন তাদের নাম কি জানেন কি? না নাম জানি না কিন্তু তারা সবাই আসছিল এখানে যারা ভিডিও করতেছেন আপনারা এই কোর্টটাতে দিচ্ছে এই ভিডিওর মধ্যেই আছে আপনারা কোর্টে চেক করলে পেয়ে যাবেন ঘটনা হয়েছে এখন কি হ্যাঁ তারাও বিক্রি করে একজনের থেকে একজনের সঙ্গে আরেকজন কেন মারপিট করবে কিসের জন্য করেছে তারা হেলমেট দিয়ে ছেলেরা তারা কিসের জন্য এরকম করেছে সামনে ঠিক আছে এলাকা এরকম করছে তারা কেন এরকম পদক্ষেপ নিয়েছে আমরা তো কিছু বলতে পারি না কি নাম দিদি আমার নাম বুলটি দাস আপনি অভিযোগ করবেন হ্যাঁ কোন এলাকা? সাত রামনগর বর্ডার গুলতে মেরেছে তাদেরকে চেনেন না মোটামুটি সবাই তো এখানে ওদের কর্মীরা তো সবাই চিনে বা আপনারা যে ছবি তুলেছেন ছবির মাধ্যমে তো আছে পিটাপিটি ঘটনাস্থলে তো পুলিশ ছিল পুলিশের সামনে কি এরকম পুলিশ হয়ে তো বিধায়কের সামনে আইনে যে একদম বিধায়ক বতান বিধায়কের সামনে মারধর করতেছে
আপনাদের ব্যারিকেড পুলিশ কোনো বাধা দেয়নি এর আগে? হ্যাঁ দিয়েছে। শুধু সুস্থ বিচার চাই। আমি এনে কোনো পার্টিগত ভাবে কেন তাইনে বিধায়ক করবো নতুন তাইনে সুস্থ বিচার করে আমি সবার কাছে করতে চাই। মালা দেওয়াতেই এরকম অবস্থা। কতজন আহত হয়েছে এই ঘটনায়? কেন প্রায় 8 থেকে 9 জন। একজন মাথা ফাটিয়ে গেছে, একজন এদিকে মনে হইতেছে লোহা জাতীয় জিনিস দিয়েছে আঘাত করছে, একদম হেলমেট দিয়ে বাইরে। একজন অবস্থা খুব ভয়ানক। এই ভাই দিকটা কিন্তু আমি সুভাষিস নাই কিন্তু সুভাষিস নাই কোনো দিক না কিন্তু দিক না কিন্তু সুভাষিস নাই বাবা বুঝছেন দিক না কিন্তু তারা কি বিজেপি করে? হ্যাঁ হ্যাঁ, তারাও বিজেপি করে। একজনের থেকে একজনের সঙ্গে আরেকজন কেন মারপিট করবে? কিসের জন্য করেছে তারা? এর জন্যই এমন করেছে। তারা কেন এরকম পদক্ষেপ নিয়েছে আমরা তো কিছু বলতে পারি না। কি নাম দিদি আপনার? আমার নাম গুলতি দাস। আপনিও বিজেপি কর্মী? হ্যাঁ। কোন এলাকা? রামনগর। না, মোটামুটি সবাই তো এখানে, ওদের কর্মীরা তো সবাই চিনে, বা আপনারা যে ছবি তুলেছেন ছবির মাধ্যমে তো আছে। পুলিশ ছিল, পুলিশের সামনে কি পুলিশ হয়ে তো বিধায়কের সামনে আইনে যে একজন বিধায়কের কথা বিধায়কের সামনে মারধর করতেছে। হ্যাঁ দিয়েছে, ওরা তো সব ঝাঁপিয়ে পড়েছে। আমরা তার জন্য ভেবেছি সবাই জন এগিয়ে যাচ্ছে, আমরাও চাই। তারা কি বিজেপি করে? হ্যাঁ হ্যাঁ, তারাও বিজেপি করে। একজনের থেকে একজনের সঙ্গে আরেকজন কেন মারপিট করবে? কিসের জন্য করেছে তারা? এর জন্যই এমন করেছে। তারা কেন এরকম পদক্ষেপ নিয়েছে আমরা তো কিছু বলতে পারি না। কি নাম দিদি আপনার? আমার নাম গুলতি দাস। আপনিও বিজেপি কর্মী? হ্যাঁ। কোন এলাকা? রামনগর। না, মোটামুটি সবাই তো এখানে, ওদের কর্মীরা তো সবাই চিনে, বা আপনারা যে ছবি তুলেছেন ছবির মাধ্যমে তো আছে। পুলিশ ছিল, পুলিশের সামনে কি পুলিশ হয়ে তো বিধায়কের সামনে আইনে যে একজন বিধায়কের কথা বিধায়কের সামনে মারধর করতেছে। হ্যাঁ দিয়েছে, ওরা তো সব ঝাঁপিয়ে পড়েছে। আমরা তার জন্য ভেবেছি সবাই জন এগিয়ে যাচ্ছে, আমরাও চাই।
তারা কি বিজেপি করে? হ্যাঁ হ্যাঁ, তারাও বিজেপি করে। একজনের থেকে একজনের সঙ্গে আরেকজন কেন মারপিট করবে? কিসের জন্য করেছে তারা? তারা এর জন্যই এমন করেছে। তারা কেন এরকম পদক্ষেপ নিয়েছে আমরা তো কিছু বলতে পারি না। কি নাম দিদি আপনার? আমার নাম গুলতি দাস। আপনি বিজেপি কর্মী? হ্যাঁ। কোন এলাকা? রামনগর। না, মোটামুটি সবাই তো এখানে, ওদের কর্মীরা তো সবাই চিনে, বা আপনারা যে ছবি তুলেছেন ছবির মাধ্যমে তো আছে। পুলিশ ছিল, পুলিশের সামনে পুলিশ হয়ে তো বিধায়কের সামনে আইনে যে একজন বিধায়ক তাই বিধায়কের সামনে মারধর করতেছে। হ্যাঁ দিয়েছে, ওরা তো সব ঝাঁপিয়ে পড়েছে। আমরা তার জন্য ভেবেছি সবাই জন এগিয়ে যাচ্ছে, আমরাও চাই। তারা কি বিজেপি করে? হ্যাঁ হ্যাঁ, তারাও বিজেপি করে। একজনের থেকে একজনের সঙ্গে আরেকজন কেন মারপিট করবে? কিসের জন্য করেছে তারা? তারা এর জন্যই এমন করেছে। তারা কেন এরকম পদক্ষেপ নিয়েছে আমরা তো কিছু বলতে পারি না। কি নাম দিদি আপনার? আমার নাম গুলতি দাস। আপনি বিজেপি কর্মী? হ্যাঁ। কোন এলাকা? রামনগর। না, মোটামুটি সবাই তো এখানে, ওদের কর্মীরা তো সবাই চিনে, বা আপনারা যে ছবি তুলেছেন ছবির মাধ্যমে তো আছে। পুলিশ ছিল, পুলিশের সামনে পুলিশ হয়ে তো বিধায়কের সামনে আইনে যে একজন বিধায়ক তাই বিধায়কের সামনে মারধর করতেছে। হ্যাঁ দিয়েছে, ওরা তো সব ঝাঁপিয়ে পড়েছে। আমরা তার জন্য ভেবেছি সবাই জন এগিয়ে যাচ্ছে, আমরাও চাই।
আরেকজন উঠে আপনার আর কেউ দাদা আরেকজন উঠে আপনার আর কেউ দাদা